অক্ষয় কুমার, মহিমা চৌধুরী অভিনীত খিলাড়ি 420 সিনেমার কয়েকটা ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাজেট এনেছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও শেয়ার করব। সো ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক তোমরা করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 29শে ডিসেম্বর 2025, সোমবার। এই বছরে সবথেকে সেরা শীত আজকে, সবথেকে শীতলতম দিন। খুব ঠান্ডা, এখন ঘড়িতে বাজে 10টা 25, আমি ভিডিওটা শ্যুট করছি। আর এখনই 13 ডিগ্রি, রাত্রেবেলা 10ও নেমে যেতে পারে। কনকনে ঠান্ডা, মানে শীতকালে শীত পড়বে, এটাই এটাই ন্যাচুরাল ব্যাপার। আর এই শীতের সময়টা আমার বেশ ভালো লাগে, শীতকালটা এমনিতেই পছন্দ করি। আর সবার মাঝখানে আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস, খিলাড়ি 420 আজ থেকে 25 বছর আগে 2000 সালের 29শে ডিসেম্বর রিলিজ করেছিল। মানে মুখ্য চরিত্র ছিল অক্ষয় কুমার, মহিমা চৌধুরী, সুধাংশু পান্ডে, অন্তরা মালি, আলোক নাথ, মুকেশ ঋষি, গুলশন গ্রোভার, শিবাজি শিন্দে, রাজাক খান, আরও অনেকে ছিল। খিলাড়ি 420 একটা রোমান্টিক থ্রিলার মুভি। প্রডিউস করেছিল কেশু রামসে, ডাইরেক্ট করেছিল নীরাজ বোরা, মিউজিক দিয়েছিল সঞ্জীব দর্শন, গান লিখেছিল সমীর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, খিলাড়ি 420-এর বাজেট ছিল 8 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 74 লাখ টাকা, আর প্রথম উইকে শেষে কালেকশন ছিল 3,38,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়ার লাইফ টাইম কালেকশন ছিল 5,76,00,000। ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 10,21,00,000। বক্স অফিসে ফ্লপ হয়েছিল, যেহেতু নেট ইন্ডিয়াতে বাজেট রিকভার করতে পারেনি। যদি ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে বক্স অফিস বাড়িতে আসতো তো সিনেমাটা ডেফিনেটলি ফ্লপ হতো না, অ্যাটলিস্ট অ্যাভারেজ তো হতোই। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি এই মুভিটা নিয়ে আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার খুব পছন্দের সিনেমা, আমার খুবই ভালো লাগে, অনেকবার দেখেছি, সুযোগ পেলেই দেখি। যেটা বললাম পছন্দের সিনেমা আমার, সব কিছুই আছে এই মুভিটার মধ্যে, যেরকম রোমান্স আছে, কমেডি আছে, থ্রিল আছে, সাসপেন্স আছে, ভালো গান আছে, ভালো পারফরমেন্স আছে। আর এখানে অক্ষয় কুমারই সব, বলতে গেলে অক্ষয় কুমারই হিরো, অক্ষয় কুমারই ভিলেন, ডবল রোল। আর অক্ষয় কুমার ব্যাপক অভিনয় করেছে, ব্যাপক কাজ করেছে। আর যা স্টান্টস করেছে এই সিনেমাতে, অক্ষয় কুমার এমনিতেও প্রত্যেকটা সিনেমাতে নিজের স্টান্ট নিজেই করে, আর এই সিনেমাতে কত না স্টান্টস করেছে, মানে এরোপ্লেনের যে স্টান্টসটা ছিল ওটা খুব খতরনাক ছিল, যে অক্ষয় কুমার করেছে। আর দেখতেও খুব হ্যান্ডসাম লেগেছে, আমার খুব ভালো লেগেছে অক্ষয় কুমার এই সিনেমাতে। মহিমা চৌধুরীর কাজও খুব ভালো এই সিনেমাতে। অক্ষয় কুমারের সঙ্গে মহিমা চৌধুরীর যে কেমিস্ট্রি ছিল এই সিনেমাতে বেশ ভালো। কিছু কিছু সিন আছে এই দুজনের মধ্যে, যেটা বেশ আমার ভালো লেগেছে। আর অন্তরা মালি কাজ ভালো, রোল ছোট হলেও অক্ষয় কুমারের অপোজিটে ছিল, মানে ভালো কাজ করেছে। আরও যারা যারা ছিল, সুধাংশু পান্ডের কাজ ভালো। প্রত্যেকে নিয়ে নিজেকে ভালো কাজ করেছে। আর এই সিনেমার জার্নির মধ্যে যখন গানগুলো আসে শুনতে খুব ভালো লাগে, সবকটা গান ভালো এই সিনেমাতে। আর যে লোকেশন দেখানো হয়েছে এই সিনেমাতে, সেগুলো আমার বেশ ভালো লেগেছে। লুক অ্যান্ড ফিল খুব ভালো এই সিনেমাটা। আর ক্লাইম্যাক্সটা আমার বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে আমার পছন্দের সিনেমা, আমার তো খুবই ভালো লেগেছে। বক্স অফিসে চলেনি, কিন্তু সিনেমাটা আমার ভালো লেগেছে। তো রেকমেন্ড করবো, যদি না দেখে থাকো বস, একবার দেখতে পারো। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট। ফ্রেন্ডস, এই সিনেমাতে অক্ষয় কুমারের অপোজিটে ছিল মহিমা চৌধুরী, কিন্তু এই রোলটার জন্য প্রথমে নম্রতা শিরোদকরকে সাইন করা হয়েছিল, কিন্তু কোনো কারণবশত নম্রতা শিরোদকর রোলটা করতে পারেনি। ফাইনালি মহিমা চৌধুরী এই সিনেমাতে অক্ষয় কুমারের অপোজিটে কাস্ট হয়। ফ্রেন্ডস, এই সিনেমার নাম প্রথমে ছিল খিলাড়ি মেরা নাম, কিন্তু পরে চেঞ্জ করে খিলাড়ি 420 রাখা হয়। এই সিনেমাটা ছিল 2000 সালের লাস্ট রিলিজ সিনেমা, আর ক্ল্যাশে রিলিজ হয়েছিল, মানে অজয় দেবগন কাজল অভিনীত রাজু চাচা মুভির সাথে এই সিনেমাটা ক্ল্যাশে রিলিজ করেছিল। আর এইটা ছিল অক্ষয় কুমারের খিলাড়ি সিরিজের 2000 সালের লাস্ট সিনেমা। এরপর 12 বছর অবধি কোনো সিনেমা আসেনি, যদিও 2012 সালে খিলাড়ি 786 অক্ষয় কুমারের বক্স অফিসে মুক্তি পায়। স্টার্টিং করেছিল খিলাড়ি থেকে, তারপরে আসে ম্যাকলারি তোনারি, তারপরে আসে সবসে বড়া খিলাড়ি, তারপরে খিলাড়ি ওকে খিলাড়ি, তারপরে মিস্টার মিসেস খিলাড়ি, তারপরে ইন্টারন্যাশনাল খিলাড়ি, তারপরে আসে এই মুভিটা খিলাড়ি 420। এই সিনেমাতে যতগুলো স্টান্টস আছে অক্ষয় কুমার নিজে করেছে। এমনিতেই প্রত্যেকটা সিনেমাতে অক্ষয় কুমার নিজের স্টান্ট নিজেই করে, আর এই সিনেমাতে খুব খতরনাক স্টান্টস অক্ষয় কুমার করেছে। ইভেন একটা ইন্টারভিউতে অক্ষয় কুমার বলেও ছিল যে হেলিকপ্টারের যে সিনটা ছিল সেটা খুব খতরনাক ছিল, আর সেটা অক্ষয় কুমার নিজেই করেছিল। খুবই খতরনাক স্টান্টস, দেখতে বেশ ভালো লেগেছে, কিন্তু করার সময় যে করে সেই বোঝে কি খতরনাক জিনিস। যাই হোক, হ্যাটস অফ অক্ষয় কুমারের জন্য। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। এই ভিডিওটা আমার হিন্দি চ্যানেলও আছে, আজকেই ছেড়েছি হিন্দিতে। হিন্দি চ্যানেলে আমার আরও দুটো ভিডিও আছে এই মুভি নিয়ে, কারণ আমার ফেভারিট মুভি। তো বাংলা চ্যানেলেরই প্রথম। তো চাইলে তোমরা হিন্দি চ্যানেলে গিয়েও ভিজিট করতে পারো, কানেক্টিং বলিউড আর সার্চ করলে পেয়ে যাবে, সেখানে আমার ভিডিওটা দেখতে পারবে তোমরা। সেখানে আমি হিন্দিতে
এই সিনেমাটা নিয়ে কথা বলেছি। আর এটা আমার বাংলা চ্যানেল, তো বাংলায় কথা বলছি। সো ফ্রেন্ডস, পরের ভিডিও দেখা হবে। ততক্ষণ জন্য টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। সিনেমাটা অবশ্যই দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।